সবগুলো মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার আদেশ দিয়েছেন। যেমন নামাজ, একা একা আল্লাহ নামাজ ফরজ করেন নাই। আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা রুকু করে তাদের সঙ্গে এসে রুকু করো। অর্থাৎ একা একা নামাজ নয়, সবাই কাঁধে কাঁধ লাগিয়ে এক কাতারে দাঁড়িয়ে মুসলমানরা এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে নামাজ কায়েম করো। আদেশটা কার? তাহলে বোঝা গেল মৌলিক ইবাদত নামাজ। ইমানের পরেই হলো নামাজের অবস্থান। এই নামাজ দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিলেন। এখন যদি আমরা নামাজের জন্য দাঁড়াই, কেউ কি বলবে নাকি আমরা আওয়ামী লীগের মানুষ, ক্ষমতাসীন সরকার দলে আছি, আমরা সামনের কাতারে, বিএনপির তুরা পিছনে যা, এটা বলার কি কারো সাধ্য আছে নাকি? বলেন। দেখেন আমরা এক একজন এক এক দল করি, কিন্তু মসজিদে ঢুকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৌমিয়া, আলিয়া, গরম সুন্নি, কড়া সুন্নি, ঠান্ডা সুন্নি সব তখন এক কাতারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, যারা মসজিদে হারামে এবং মসজিদে নববীতে নামাজ পড়েছেন, হারামাইন শরীফাইনে তো লক্ষ লক্ষ মানুষের নামাজের জামাত হয়। আপনারা দেখেছেন সেখানে বাইতুল্লাহ কেউ তাওয়াফ করছে, কেউ বা সাফা মারওয়া সাই করছে, কেউ বা আবার বসে বসে জিকির করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, কেউ বা কোরআন তেলাওয়াত করছে, কেউ বা বসে আছে, দাঁড়িয়ে আছে। এইরকম করে যখন মানুষগুলো এক একজন এক এক জায়গায় থাকে, দেখেন যখন ইকামত হয়ে যায় তখন গোল গোল হয়ে সবাই দাঁড়িয়ে যায়, সুশৃঙ্খলা ঐক্যবদ্ধ হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদের ঐক্যের শিক্ষা দিলেন। মৌলিক সমস্ত ইবাদত দিয়ে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। যেমন রোজা, আমরা কি বাঁশখালীর মানুষ রোজা রাখি রমজান মাসে, আর পাশে আনোয়ারার মানুষ তারা কি রোজা রাখে রজব মাসে? কথা বলেন না কেন আপনারা? তাহলে বোঝা গেল সারা বিশ্বের মুসলমানরা যেই মাসে রোজা রাখে সেই মাসের নাম কি? রমজান মাস। তাহলে বোঝা গেল এই মৌলিক ইবাদত তো আমাদের সবার মধ্যে ঐক্য আছে না নাই? আবার দেখেন হজ, আমরা জানি জিলহজ মাস হলো হজের মাস। চট্টগ্রামের মানুষ কি জিলকদ মাসকে হজের মাস বানাইছে নাকি? আফ্রিকার মানুষ কি সফর মাসকে হজের মাস বানিয়েছে নাকি? এই ক্ষেত্রে গোটা বিশ্বের মুসলমান এক, নির্দিষ্ট সেই মাসে মুসলমানরা হজ করতে যায়। এভাবে দেখেন নামাজ, রোজা, হজ, ইসলামের সকল মৌলিক ইবাদত দিয়ে ঐক্যের থাকার, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা যিনি দিলেন তিনি কি? ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা, গুরুত্ব বলতেছি। 1 নম্বর পয়েন্ট কি বলেছি, কার মনে আছে? ঐক্যবদ্ধ থাকতে হবে, আদেশ কার? 2 নাম্বার, সব মৌলিক ইবাদত দিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিয়েছেন। নাম্বার 3 নাম্বার, এজন্যই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে না কমে? মুমিনে মুমিনে, মুসলমানে মুসলমানের সম্পর্ক কেমন হবে? বুখারী শরীফের হাদিসে নবীজি বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। নবীজি বললেন মুসলমান মুমিনে মুমিনের সম্পর্ক হবে বিল্ডিং এর যে প্রাচীর আছে, দেয়াল আছে, দেয়ালে যে পরস্পর ইটের গাঁথনি থাকে, দেয়ালের পরস্পর ইটের গাঁথনের মতো এইরকম সম্পর্ক থাকবে। সবাই আমার দিকে তাকান, কথা বুঝে তারপরে জবাব দিন। এই যে পিলার, এই পিলার থেকে এই পিলার পর্যন্ত সারি সারি যদি ইট রাখা হয়, একটা ইটের উপরে আরেকটা ইট, এই ইটের উপরে আরেকটা ইট, এই ইটের উপর আরেকটা ইট, এরকম যদি আমরা ইটের সারি রাখি, কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে জোড়া লাগানো না হয়, বলেন তো ইটের সারিগুলো মজবুত হবে নাকি খুব দুর্বল হবে? আরো জোরে বলেন। একটা ছোট্ট বাচ্চা যদি এসে ধাক্কা মারে, এটা পড়ে যাবে। কিন্তু যদি বালু আর সিমেন্ট দিয়ে ইটের সাথে ইটকে জোড়া লাগাইয়া দেওয়া হয়, এমন শক্তিশালী দেওয়াল হবে, এই দেওয়ালকে ধাক্কায়ও কখনো ফালাইয়া দেওয়া যাবে না। নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন দেখেন। নবীজি বলছেন মুসলমান গোটা পৃথিবীর মুসলমান যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে, আল্লাহর কসম করে বলছি কারো সাহস হবে না মুসলমানের উপরে অত্যাচার নির্যাতনের, সাহস করারও সাহস হবে না।
জুতা মেরে কি হবে, আগে নিজের ঘর ঠিক করা দরকার। কি বলেন আপনারা? হ্যাঁ,